শোনো না, আমি কি করে দেখাবে ছোটকা? ওরা সবটাই মিথ্যে কথা বলছে। তুমি কত বড় অভিনেত্রী হয়ে গেছো, হ্যাঁ? প্রডিউসার তোমাকে 5 লাখ টাকা দিচ্ছে ফিল্মে সাইন করার জন্য। না শান্ত, ভুল করছো তুমি। ওরকম কিছু না, আসলে ও নিশাকে দেখে প্রডিউসারের পছন্দ হয়েছিল তাই টাকা। আর কত মিথ্যে কথা বলবেন আপনি? ছি ছোট কাকি, তুমি এতটা নিচে কি করে নামতে পারো? আমার বাবা মা বাড়ির প্রত্যেকে তোমায় দিনের পর দিন এতটা ভালোবাসা দেবার পরে তুমি কি করে করতে পারো? ছোটকা, হ্যাঁ বল। তুমি ব্যাগটা নিয়ে নাও, আর আপনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। বাবা প্লিজ, আমি ওই বাড়িতে ফেরত যাবো না। ফিলিং ভেরি স্কেয়ার্ড, আমি যাবো না। বলছি তো পায়েল প্লিজ, তুমি ও বাড়িতেই ফেরত যাবে, ঠিক আগের মতো করে মাথা উঁচু করে ও বাড়িতে ঢুকবে তুমি, থাকবেও তাই। কিন্তু বাবা, অতিথির সঙ্গে এক বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার। পায়েল 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 পায়েল, আমি তো বললাম জাস্ট লিভ ইট টু মি প্লিজ, প্লিজ মা, প্লিজ আমার দিকে তাকাও, যাও যাও ভেতরে যাও, জাস্ট রিল্যাক্স, ওকে ওকে ওকে, প্লিজ প্লিজ। কোনো সাফাই শুনতে চাই না তোমার মুখ থেকে, আমি কোনো সাফাই শুনতে চাই না। তুমি পায়েলের খাবারে বিষ মিশিয়েছিলে, এই কথাটা আমি 5 কান করিনি, শুধুমাত্র গাঙ্গুলি বাড়ির মান সম্মানের কথা ভেবে। নমস্কার মিসেস গাঙ্গুলি। নমস্কার নমস্কার মিস্টার রয়, নমস্কার। আসুন আসুন আসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেশমশাই, আপনি প্লিজ পায়েলের কাছে আমাকে নিয়ে যাবেন। পায়েল আমাকে ভুল বুঝে এই বাড়ি ছেড়ে চলে গেছে, আমি পায়েলকে বুঝিয়ে সুঝে এই বাড়িতে নিয়ে আসবো। আমি ক্ষমা চাইবো পায়েলের কাছে, প্লিজ 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 অদিতি, তুমি প্লিজ নিজেকে দোষ দিও না, আমি তো বলছি এটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, প্লিজ প্লিজ। এই বয়সে মাসিমাকে বাড়ি থেকে বের করে দেওয়াটা কি আমাদের উচিত হয়েছে? মা, যে মানুষটার জন্য আমাদের সংসারটা টুকরো টুকরো হয়ে গেল, আমি এবার ভাই বোনদের কাছে পাচ্ছি না, কাকা কাকিমা কোথায় আছে সেটা। তুমি তার হয়ে কথা বলছো? কেন বুঝতে পারছিস না কাবেরী? কারোর চোখের জলে সংসারে কখনো মঙ্গল হয় না। মা, অন্যায় মুখ বুজে সহ্য করলেও কিন্তু সংসারের অমঙ্গল হয় মা। হ্যাঁ ঠিকই তো। আচ্ছা বড় বৌদি, কাবেরী যেটা বলেছে তো ঠিকই বলো, তুমি তো এতদিন এ বাড়িতে মুখ বন্ধ করেছিলে, তাতে কোন অমঙ্গলটা? আপনি তো অর্জুন সিং, যে আসলে শান্ত ব্যানার্জি? হ্যাঁ আমি শান্ত ব্যানার্জি, কিন্তু আপনি কে? সুদক্ষিণা সেন, SPCID। আমি কিরণ সিং এর জায়গায় এসেছি, ওনার কাছ থেকে আমি সবকিছু জানতে পেরেছি। হ্যাঁ কিন্তু কেসটা কি? গায়ত্রী গাঙ্গুলিকে নিয়ে। তোমার সাহায্যই আমার সব থেকে বেশি দরকার কাবেরী। আমার ধারণা তুমি আমাকে সব কিছু বলতে পারবে গায়ত্রী গাঙ্গুলি সম্পর্কে। পারবো। গায়ত্রী গাঙ্গুলির সম্পর্কে অনেক ইনফরমেশনই আমি আপনাকে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমাকে সাহায্য করবে। না না, এসব ঝামেলায় তুই জড়াচ্ছিস কেন? তারপর কি থেকে কি হয় কে জানে। আপনি ভয় পাবেন না প্রতিমা দেবী, কাবেরীর সব দায়িত্ব আমার। মা তুমি আমাকে বলতে দাও মা, এই গায়ত্রী গাঙ্গুলি একজন ভয়ঙ্কর মানুষ। ওনার আসল চেহারাটা যদি বেরিয়ে যায় না, অনেক অনেক ভালো মানুষ বিপদ থেকে বেঁচে যাবে মা। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার চোখ দুটো ঠিকই ছিল, এই অবস্থা হলো কি করে? বুঝতে পারছি না বাবা, তুমি তো পুজো আচ্ছা নিয়ে খুব একটা মাথা ঘামাতে না, তাহলে এই পুজোটা নিয়ে কেন? অসম্মানে গাঙ্গুলি বাড়িতে ফিরে যেতে গেলে তোমাকে ওই পুজোতে যেতেই হবে, ছাড়া কোনো উপায় নেই।